ডিয়ার ফ্রেন্ডস, এই রেকর্ডটায় আমি তোমাদের শোনাব মেরি ল্যাম্ব এর লেখা সামার ফ্রেন্ডস এর এক্সারসাইজ, কোশ্চেন অ্যান্সার, গ্রামার অ্যান্ড রাইটিংস। সো বি রেডি টু হিয়ার। লেটস ডু অ্যাক্টিভিটি 1. টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস. 1. দি সোয়ালো কামস. সোয়ালো পাখিটা আসে টু দ্য পোয়েটেইস। যেহেতু ইনি মহিলা কবি তাই পোয়েটেইস করে নিতে পারো। টু দ্য পোয়েটেইস, কবির কাছে। ইন বি সামার, গ্রীষ্মকালে। 2. মেনি ইয়ং ফ্রেন্ডস, অনেক নতুন বন্ধুরা। ফলো মানে অনুসরণ করে বা মেনে চলে দি বিহেভিয়ার অফ দি সোয়ালো, সোয়ালো পাখির আচরণটা। 3. দি স্প্যারো অ্যাকম্পানিজ, চড়ুই পাখিটা সঙ্গী হয় দি পোয়েট, কবির সাথে। ইন টাইমস অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, বরফ এবং তুষারের সময়গুলোতে। 4. দি পোয়েট ওয়ান্টস, কবি চান। এ ফ্রেন্ড, একটা বন্ধু। হু উইল বি, যে হবে। লাইক বি স্প্যারো, চড়ুই পাখির ন্যায়। অ্যাক্টিভিটি 2. কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলোকে পূরণ করে দাও উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, গল্প থেকে তথ্যগুলো নিয়ে। এ দি সোয়ালো চার্পস, সোয়ালো পাখিটা কিচিরমিচির করে। ফর উইকস টুগেদার, সপ্তাহের পর সপ্তাহ ধরে একসঙ্গে। হয় দি ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম, যখন আবহাওয়াটা থাকে সুন্দর এবং চমৎকার বা উষ্ণ। বি ইন এ কোল্ড ডে দি সোয়ালো উইল ফ্লাই অ্যাওয়ে। ইন এ কোল্ড ডে, একটা ঠান্ডার দিনে, দি সোয়ালো উইল ফ্লাই অ্যাওয়ে, সোয়ালো পাখিটা উড়ে চলে যায়। সি ইভেন হোয়েন, এমনকি যখন। ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড, পুরাতন বন্ধুরা বিচ্ছিন্ন হয়ে যায়। দেয়ার হার্টস, তাদের হৃদয়গুলো। উইল নেভার ন্যারো, কখনো সংকীর্ণ হয় না। ডি দি পোয়েট উইচেইজ, কবি ইচ্ছা করেন পেতে। ফর এ বার্ড, একটা পাখিকে। দ্যাট উইল সিং ইন ফ্রস্ট, যেটা গান গাইবে তুষারের মধ্যেও। অ্যাক্টিভিটি 3. অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন. হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি ভাবো। দি সোয়ালো লিভস দ্য পোয়েট, সোয়ালো পাখিটা ছেড়ে চলে যায় কবিকে। ডিউরিং উইন্টার সিজন, শীতকালে। অ্যান্সার আই থিঙ্ক, আমি ভাবি। দ্যাট যে দি সোয়ালো লিভস দ্য পোয়েট, সোয়ালো পাখিটা ছেড়ে চলে যায় ডিউরিং দি উইন্টার সিজন, শীতকালে। অ্যাজ যেহেতু ইট ইজ এ সামার বার্ড, এটা একটা গ্রীষ্মকালীন পাখি। দ্যাট কামস, যেটা আসে টু দ্য পোয়েট, কবির কাছে। অনলি ইন সামার সিজন, শুধুমাত্র গ্রীষ্মকালে। অ্যাক্টিভিটি 4. ফিল দ্য ফলোয়িং চার্ট, নিচের তালিকাটা পূরণ করে দাও উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, গল্প থেকে তথ্যগুলো নিয়ে। হু ডাজ হোয়াট, হয়েন। হু মানে কে বা কারা। ডাজ হোয়াট মানে কি করে। এই ডাজ প্রেজেন্ট টেন্স নির্দেশ করছে। আমরা এই ঘরটায় যে ভার ব্যবহার করব সবগুলোকে এস যোগ করে ব্যবহার করাই ভালো, তাহলে টেন্স অনুযায়ী ঠিক উত্তর বসানো হবে। আর হয়েন মানে কখন, তাহলে কে কি করে, কখন করে। 1. দি সোয়ালো, সোয়ালো পাখিটা। চার্পস, এস যোগ হবে। CHIRPS, যেহেতু ডাজ আছে। চার্পস হিজ নট, তার গানের কিচিরমিচির আওয়াজ তোলে। হয় কখন, ইন সামার, গ্রীষ্মকালে। তাহলে দি সোয়ালো চার্পস হিজ নটস ইন সামার। 2. দি স্প্যারো, চড়ুই পাখিটা। কিলিংস, এস যোগ হবে। টু ম্যান, কিলিংস টু ম্যান, মানুষের পাশে থাকে মানে আটকে থাকে, মানুষের কাছে লেগে থাকে। ইন ড্রিয়ারি ডেজ
অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, বরফ এবং তুষারের দিনগুলিতে, বিষণ্ণ দিনগুলিতে। 3. ওল্ড ফ্রেন্ডস, পুরাতন বন্ধুরা। লিভ, যেহেতু ফ্রেন্ডস রয়েছে তাই এটা আমরা ভার্বের সঙ্গে এস যোগ করব না, শুধু লিভ রাখবো প্রেজেন্ট টেন্স। তাহলে ওল্ড ফ্রেন্ডস, পুরাতন বন্ধুরা, লিভ উইথ পোয়েটেস, মহিলা কবির সাথে বাস করে। পুরাতন বন্ধুরা মহিলা কবির সাথে বাস করে। ইন সামার, গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে পুরাতন বন্ধুরা মানে ওই সোয়ালো পাখিরা। তাহলে দি ফ্রেন্ডস লিভ উইথ পোয়েটেস, কবির সাথে বাস করে। ইন সামার, গ্রীষ্মকালে। 4. এ ট্রু ফ্রেন্ড, একজন সত্যিকারের বন্ধু অব দি পোয়েট, কবির। স্টেজ উইথ হিম, STAYS, স্টেজ মানে থেকে যায়, উইথ হিম তার সাথে। দি পোয়েট হ্যাড মিসচান্স, যখন কবির দুর্ভাগ্য থাকে। অ্যাক্টিভিটি 5, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এ, হোয়াট ডাজ দি সোয়ালো ডু, সোয়ালো পাখি কী করে? ইন সামার, গ্রীষ্মকালে ডাজ রয়েছে, তাই আমরা যে ভার্ব ব্যবহার করব সেই ভার্বের এস যোগ করে বলবো। বলি অ্যান্সারটা। দি সোয়ালো কামস, সোয়ালো পাখি আসে। অ্যান্ড মেক্স নেস্ট, এবং বাসা বানায়। ইন দ্য চিমনি অফ দি পোয়েটস হাউস, কবির বাড়ির ধোঁয়া বেরোনোর নালিতে। অ্যান্ড চার্পস হিজ নট, এবং তার গানের কিচিরমিচির আওয়াজ করে। বি, হাউ ইজ দ্য বিহেভিয়ার অফ এ গেই ইয়ং ফ্রেন্ড সিমিলার, কেমনভাবে একটা ইয়ং বন্ধুর আচরণটা হয় একই রকম। টু দ্যাট অফ দি সোয়ালো, ওই সোয়ালো পাখির মতন। অ্যান্সার, এই অ্যান্সারটা একটু বড় হবে কিন্তু তোমরা ভালো করে শোনো দিয়ে লিখবে। বি, অ্যান্সার বলছি, দি বিহেভিয়ার অফ এ গে ইয়ং ফ্রেন্ড অ্যান্ড দি সোয়ালো ইজ দ্য সেম টাইপ। তাহলে দি বিহেভিয়ার মানে আচরণটা, অফ এ গে ইয়াং ফ্রেন্ড একটা ইয়ং বন্ধুর, অ্যান্ড দি সোয়ালো এবং দোয়েল পাখিটার, ইজ হয় দি সেম টাইপ, একই রকম। দি সোয়ালো কামস, সোয়ালো পাখিটা আসে। টু দ্য পোয়েট, কবির কাছে। হোয়েন দি ওয়েদার ইজ, যখন আবহাওয়াটা থাকে ফাইন, চমৎকার। অ্যান্ড ফ্লাই যাবে, এবং উড়ে চলে যায়। হোয়েন ব্যাড ওয়েদার কামস, যখন খারাপ সময় আসে। সিমিলারলি, একই রকমভাবে, এ গেই ইয়ং ফ্রেন্ড অলসো কামস, ও আসে। হোয়েন দি পোয়েট ইজ, যখন কবি থাকে ইন গুড টাইম, ভালো সময়ের মধ্যে। বাট হোয়েন, কিন্তু যখন, দি পোয়েট ইজ ইন ট্রাভেল, কবি সমস্যায় থাকে। দি ফ্রেন্ড গোজ অ্যাওয়ে, বন্ধুটা চলে যায়। ফ্রম হার, তার কাছ থেকে। সি, হোয়াট টাইপ অফ এ ফ্রেন্ড, কেমন রকমের একটা বন্ধু। ডাজ দি পোয়েট ওয়ান্ট, কবি চান। অ্যান্সার, ডাজ আছে, ভার্বের সঙ্গে এস যোগ করে বলবো। দি পোয়েট ওয়ান্টস, কবি চান। এ ফ্রেন্ড, একটা বন্ধু। হু উইল স্টে, যে থাকবে। বিসাইড হার, তার পাশে। অ্যান্ড লাভ হার, এবং তাকে ভালোবাসবে। হোয়েন শি উইল বি, যখন সে থাকবে। ইন সরো, দুঃখিত অবস্থায়। ডি, হুম ডাজ দি পোয়েট লাইক, কাকে কবি পছন্দ করেন। দি সোয়ালো অর দি স্প্যারো, সোয়ালো পাখিকে অথবা চড়ুই পাখিকে। অ্যান্সার, দি পোয়েট লাইকস, কবি পছন্দ করেন। দি স্প্যারো, চড়ুই পাখিকে। বিকজ, কারণ। ইট সিংস, এটা গান শোনায়। দি পোয়েট, কবিকে। ইন দ্য ড্রিয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, বরফ এবং তুষারের বিষণ্ণ দিনগুলোতে। অ্যাক্টিভিটি 6 এ, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো পড়ো। আইডেন্টিফাই
চিহ্নিতকরণ করো নাউন ক্লজেস, অ্যাডজেক্টিভ ক্লজেস অ্যান্ড অ্যাডভার্ব ক্লজেসগুলোকে, অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো, এবং নিচের দেওয়া তালিকাটা পূরণ করে দাও। এখন ক্লজ বুঝতে গেলে খাতায় কলমে বোঝাটাই খুব ভালো, কিন্তু মুখে একটু জাস্ট বলি। ক্লজ 3 প্রকার। ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, একটাই নাম, একটা মানে দুটো নাম একটাই জিনিস, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এইটা হয় মানুষ নিয়ে কথা বললে হু, হুম আর হুজ, বস্তু নিয়ে কথা বললে হুইচ, আর স্থান নিয়ে কথা বলে হোয়ার, ইটিসি। 2 নম্বর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, এটার একটাই নাম। এটা হয় বিকজ, ইফ, দো, হোয়েন, এইগুলো দিয়ে। আর একটা ক্লজ আছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, এটারও দুটো নাম, নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। এটার হয় দ্যাট, হোয়াই, হাও, হোয়াট, সাধারণত এইগুলো দিয়ে। এখন আমি বার করছি ক্লজগুলো। 1, আই এক্সপেক্ট, আমি আশা করি দ্যাট যে আই শ্যাল গেট এ প্রাইজ, আমি একটা পুরস্কার পাবো। এই দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ, এই জায়গাটা হচ্ছে ক্লজ, এটা আছে নাউন ক্লজ বা নমিনাল ক্লজ। 2, দি আমব্রেলা, ছাতাটা, হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল, যেটার আছে একটা হলুদ রঙের হাতল, ইজ মাইন, হয় আমার। এই হুইচ হ্যাজ এ ইয়েলো হ্যান্ডেল, এতটা জায়গা আছে ক্লজ, এটা হলো রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ। 3, হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার, যখন আমি ছিলাম যুবক বা যুবতী, আই ইউজড টু ফ্লাই কাইটস, আমি প্রায়ই ঘুড়ি ওড়াতাম। এই হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার, এই অংশটুকু ক্লজ রয়েছে, এটা হোয়েন রয়েছে বলে অ্যাডভার্বিয়াল ক্লজ হলো। 4, আই রিমেম্বার, আমার মনে আছে দি হাউস, বাড়িটাকে, হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মেছিলাম। এই হোয়ার আই ওয়াজ বর্ন, এটুকু ক্লজ রয়েছে, এটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। এখন অ্যাক্টিভিটি 6B, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, মানে ন্যারেশন চেঞ্জ, ডাইরেক্ট ইনডাইরেক্ট, বা পরোক্ষ উক্তি, প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি করতে হয়। পড়ছি। 1, দি সেইলর সেড টু আস, নাবিক বলেছিল আমাদেরকে, দেয়ার উইল বি এ স্টর্ম, ওখানে একটা ঝড় হবে। অ্যান্সার, সেড টুটা হয়ে যাবে টোল্ড, আর মাঝে একটা কানেকটিভ বসবে দ্যাট, আর উইলটা হয়ে যাবে উড, WOULD, যেহেতু বাইরে পাস্ট টেন্স রয়েছে, সেড, উইলটা হয়ে যাবে উড। তাহলে উত্তরটা বলি, দি সেলর টোল্ড আস, সেলর বলেছিলেন আমাদেরকে দ্যাট যে দেয়ার উড বি এ স্টর্ম, ওখানে একটা ঝড় আসবে। 2, দি টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক বলেছিলেন ছাত্রটিকে, ডিড ইউ কাম, তুমি কি এসেছিলে, দি স্কুল, টু স্কুল, স্কুলে, ইয়েস্টারডে, গতকাল, ইয়েস্টারডে থাকলে হয় দি প্রিভিয়াস ডে, কাম থাকলে হয় গো, তোমরা নিয়মগুলো দেখে নিও কোনো একটা জায়গা থেকে, ডাফ অ্যান্ড ডটে থাকে, কাম থাকলে গো, আর ডিড থাকলে পাস্ট টেন্স, বাইরে পাস্ট আর ভেতরে পাস্ট থাকলে, ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট বানিয়ে দিতে হয়, মানে ডিড থাকলে হ্যাড আসে আর ভার্বের পিপি হয়ে যায়। এখন বললে আমি, দি টিচার আক্সড, ASKED, দি টিচার আক্সড দি স্টুডেন্ট, শিক্ষক জিজ্ঞেস করেছিলেন ছাত্রটিকে, ইফ, IF, ইফ কানেকটিভ, ইফ হি অর সি, যেটা কিছু লেখা যাবে, ইফ হি হ্যাড গন, GONE, গন হয়ে যাবে, কাম থাকলে গো হয়, এখানে কাম, কেম, কাম, পিপি রূপ আছে, তাই গো ওয়েন্ট, গন। তাহলে আবার বলি, দি টিচার আক্সড দি স্টুডেন্ট ইফ হি হ্যাড গন, সে গিয়েছিল কি না, টু স্কুলে, দি প্রিভিয়াস ডে, আগের দিন। 3, দি টায়ার্ড গেস্ট, ক্লান্ত অতিথিটা
রিকোয়েস্টেড দি হোস্ট, মালিককে অনুরোধ করেছিল, টু গিভ GIVA টু গিভ হিম এ গ্লাস অফ কোল্ড ওয়াটার, তাকে এক গ্লাস ঠান্ডা জল দিতে। 4 রীতা এক্সক্লেমড ইন জয়, রীতা আনন্দ প্রকাশ করে বলেছিল দ্যাট যে সি ওয়াজ ভেরি হ্যাপি, সে ছিল খুব সুখী। 5 মাই গ্র্যান্ডফাদার উইশড, WISHED, মাই গ্র্যান্ডফাদার উইশড, এটা অপটেটিভ সেন্টেন্স। মাই গ্র্যান্ডফাদার উইশড, আমার ঠাকুরদাদা ইচ্ছা প্রকাশ করে বলেছিল দ্যাট যে আই, মেয়েটা মাইট হয়ে চলে আসবে উল্টো দিকে, আই মাইট MIGHT, আই মাইট লিভ লং, আমি যেন দীর্ঘজীবী হই। তাহলে মাই গ্র্যান্ডফাদার উইশড, আমার ঠাকুরদাদা ইচ্ছা প্রকাশ করে বলেছিল দ্যাট যে আই মাইট লিভ লং, আমি যেন দীর্ঘজীবী হই। অ্যাক্টিভিটি 7 মেক মিনিংফুল সেন্টেন্সেস। গেস্ট, আওয়ার চিফ গেস্ট হ্যাজ অ্যারাইভড, আমাদের প্রধান অতিথি পৌঁছে গেছে। ড্রিয়ারি মানে অবসন্ন বা বিষণ্ণ। আই হ্যাভ ভিজিটেড, আমি পরিদর্শন করেছি মানে দেখেছি। এ ড্রিয়ারি ডেজার্ট ল্যান্ড, একটা বিষণ্ণ অবসন্ন মরুভূমি অঞ্চল। সি ন্যারো মানে সরু। দি রোড ইজ ভেরি ন্যারো, রাস্তাটা খুব সরু। বা দি ম্যান ইজ ন্যারো মাইন্ডেড, মানুষটা হয় সংকীর্ণ মনা, এটাও লেখা যাবে। ডি মিসচ্যান্স মানে দুর্ভাগ্য। আই হ্যাভ নট ফলেন, আমি পড়িনি ইন এনি মিসচ্যান্স, কোনো দুর্ভাগ্যে। তারপর অ্যাক্টিভিটি 8A একটা রাইটিং লিখতে বলছে, শর্ট স্টোরি, ছোট্ট গল্প। এটা একটা টাইটেল দিতে হবে, আর যেহেতু স্টোরি তাই শেষে একটা মরাল দিতে হবে। এই গল্পটা একটা কৃষক মাঠে চাষ করতে গিয়েছিল, বাড়ি ফিরে আসছিল, রাস্তায় একটা সাপ দেখতে পেয়েছিল। কৃষকটা ছিল বড় দয়ালু, সাপটা ঠান্ডায় কাবু হয়ে গেছিল একদম, কারণ ওরা শীতে বেরোয় না, বেরিয়ে পড়েছিল, কাবু হয়ে রাস্তায় পড়েছিল মরার মতন হয়ে। খুব কষ্ট হয়েছিল, কৃষকটা দেখে সাপটাকে নিয়ে এসেছিল, যেহেতু সে হাতে করে বা পকেটে করে বা কিছু একটা জড়িয়ে নিয়ে এসেছিলো, তাই একটু উষ্ণ উষ্ণ তা পেয়ে একটু বেশ ভালো হয়েছিল। তারপর ওকে বাড়িতে এনে একটা গরম জায়গায় রেখেছিল। আস্তে আস্তে সাপটা তার প্রাণ শক্তি ফিরে পেয়েছিল। কৃষকটা ছেলেটা সেইখানেই খেলছিল, ও সাপটা ওকে কামড়াতে গেল, কৃষক দেখতে পেলো এবং তাড়িয়ে দিল। এটাই বলা আছে গল্পটাতে। তা পড়ছি, দেখো, নাম হচ্ছে আনগ্রেটফুল স্নেক, অকৃতজ্ঞ সাপ, অ্যান্ড ফার্মার এবং কৃষক। ওয়ান্স এক সময়, এ ফার্মার লিভড, একটা কৃষক বাস করত, ইন এ ভিলেজ, একটা গ্রামে। ওয়ান ডে একদিন, হি ওয়েন্ট, সে গিয়েছিল, টু হিজ ফিল্ড, তার মাঠে। হি ওয়ার্কড দেয়ার, সে সেখানে কাজ করেছিল, ফর দি হোল ডে, সারাদিন ধরে। হোয়েন হি ওয়াজ রিটার্নিং হোম, যখন সে বাড়ি ফিরে আসছিল, হি ফাউন্ড, সে দেখতে পেয়েছিল, এ স্নেক লাইং, একটা সাপ পড়ে আছে, অ্যালমোস্ট ডেড, মৃতপ্রায় হয়ে, ইন কোল্ড, ঠান্ডায়, অন হিজ ওয়ে, তার পথের ওপরে। হি ফেল্ট সরো, তার দুঃখ অনুভব হয়েছিল, ফর ইট, এটার জন্য। অ্যান্ড ব্রট ইট হোম, এবং এটাকে এনেছিল বাড়িতে। দি ফার্মার কেপ্ট, কৃষকটা রেখে দিয়েছিল, দি স্নেক, সাপটাকে, ইন ওয়ার্ম প্লেস, উষ্ণ স্থানে। দি স্নেকস লাইফ, সাপটার প্রাণটা, ওয়াজ সেভড, বেঁচে গিয়েছিল। ফার্মার্স লিটিল সন, কৃষকের ছোট্ট পুত্রটা, ওয়াজ প্লেয়িং, খেলছিল, নিয়ার দি স্নেক, সাপটার কাছেই। ইট ওয়াজ গোয়িং, এটা যাচ্ছিল, টু বাইট হিম, তাকে কামড়ে দিতে। দি ফার্মার স ইট, কৃষকটা দেখতে পেয়েছিল এটা, অ্যান্ড বিকেম অ্যাংরি, এবং রেগে গিয়েছিল। হি দেন চেইজড, সে তখন তাড়া করেছিল, দি স্নেক
সাপটাকে উইথ এ স্টিক, একটা লাঠি দিয়ে। মরাল, ডু নট বিলিভ, বিশ্বাস করো না, এ ফেরোসিয়াস, একটা হিংস্রকে কখনো বিশ্বাস করতে নেই। অ্যাক্টিভিটি 8 বি, সাপোজ মনে করো ইউ হ্যাভ এ বার্ড, তোমার একটা পাখি আছে, দ্যাট টক্স, যেটা কথা বলে, অ্যান্ড প্লে এবং খেলে উইথ ইউ, তোমার সাথে। রাইট এ প্যারাগ্রাফ, একটা রচনা লেখ, ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, মোটামুটি 80 ওয়ার্ডের মধ্যে, অন হাউ ইউ স্পেন্ট, কেমনভাবে কাটিয়েছিলে তুমি সেইটার উপরে, এ ডে, একদিন, উইথ দ্য বার্ড, পাখিটার সাথে, ডিউরিং ইয়োর সামার ভ্যাকেশন, তোমার গ্রীষ্মের ছুটির সময়। পড়ছি, এটার একটা নাম হয়, মানে হেডিং দিতে হবে যেহেতু প্যারাগ্রাফ। এ ডে উইথ মাই পেট বার্ড, আমার পোষা পাখির সাথে একদিন। আই হ্যাভ এ প্যারট, আমার একটা টিয়া পাখি আছে, নেমড জিমি, জিমি নামে। ইট লিভস, এটা বাস করে, ইন মাই হাউস, আমার বাড়ির মধ্যে, উইথ মি, আমার সাথে। ফ্রিকুয়েন্টলি, বারংবার, আই টেক, আমি নিয়ে যাই, দি বার্ড, পাখিটাকে, আউট অফ মাই হাউস, আমার বাড়ির বাইরে। ওয়ান ডে, একদিন, ডিউরিং মাই সামার ভ্যাকেশন, আমার গ্রীষ্মের ছুটির সময়, আই টুক হার, আমি তাকে নিয়ে গিয়েছিলাম, ইন এ গ্রিন ফিল্ড, একটা সবুজ মাঠে, নিয়ার এ রিভার, একটা নদীর কাছে। ইট ওয়াজ দেন মর্নিং, এটা ছিল তখন সকালবেলা। মাই জিমি ওয়াজ, আমার জিমি ছিল, ইন হার কেজ, তার খাঁচার মধ্যে। সিইং দ্য ওপেন স্কাই, মুক্ত আকাশকে দেখে, সি রিকোয়েস্টেড মি, সে অনুরোধ করেছিল আমাকে, টু ফ্রি হার, তাকে মুক্ত করে দিতে, ফ্রম কেজ, খাঁচা থেকে। বাট আই ডিড নট ফ্রি হার, কিন্তু আমি তাকে মুক্ত করিনি, অ্যাজ, যেহেতু, সি উড ফ্লাই অ্যাওয়ে, সে উড়ে চলে যাবে। সি অ্যান্ড আই টকড, সে এবং আমি কথা বলেছিলাম, ফর লং, দীর্ঘ সময় ধরে, হোয়াইল, ঠিক যখন, উই ওয়ার ওয়াকিং, আমরা হাঁটছিলাম। রিটার্নিং হোম, বাড়ি ফিরে এসে, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, ইনটু মাই স্টাডি রুম, আমার পড়ার ঘরে। অ্যান্ড অ্যাট নুন, এবং দুপুরবেলায়, আই ফেড, আমি খাইয়েছিলাম, মাই ডিয়ার পেট, আমার প্রিয় পোষ্যটাকে, উইথ মাই ওন হ্যান্ড, আমার নিজের হাতে। ইন দ্য আফটারনুন, বিকালবেলায়, আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম, উইথ মাই প্লে, আমার খেলা নিয়ে। জিমি রিকোয়েস্টেড মি, জিমি আমাকে অনুরোধ করেছিল, টু গো ফর এ ওয়াক, একবার ভ্রমণে যেতে। বাট আই ডিড নট এগ্রি, কিন্তু আমি রাজি হইনি। অ্যাট নাইট, রাত্রিতে, শি ডাজ নট লাইক, সে পছন্দ করে না, টু টক, কথা বলতে। সো, তাই, কিপিং হার, তাকে রেখে, ইন ওয়ান কর্নার, এক কোণে, অফ মাই রুম, আমার ঘরের, আই ওয়েন্ট টু স্লিপ, আমি ঘুমিয়ে পড়েছিলাম। থ্যাংক ইউ স্টুডেন্টস।